সম্মানিত হাজিরিন, এজন্য ইমানের দুইটা ফর্মুলা আমি বলছিলাম যে আপনার আমি ইমানকে দুইটা জিনিস দ্বারা কি করতে পারবো, পরীক্ষা করতে পারবো যে আপনার আমার ইমান কি ঠিক আছে কিনা। বলে যে এক নাম্বার হচ্ছে ওয়াইদা সাআতকা ইদা সাররাতকা হাসানাতুকা, বলে যখন কোন নেকের কাজ করব আর নেকের কাজ করার সময় নেকের কাজ করার পর যদি আপনার আমার অন্তর যদি উৎফুল্লিত হয়, খুশি হয়, তাহলে বুঝতে হবে আপনার আমার ঈমান আছে। আপনার আমার ঈমান আছে কি? যখন একটা নেকের কাজ করবেন, নেকের কাজ করার পর দেখছেন যে আপনার অন্তরটা কি হইছে, প্রশান্তি পাইছে, যে কাজটা অনেক ভালো কাজ করছি, তাহলে বুঝবেন যে আপনার ঈমান আছে। ইদা সাররাতকা হাসানাতুকা, যখন তুমি হাসান কাজ করবা, ভালো কাজ করবা, আর ভালো কাজ করার পর তোমার অন্তর যখন সাক্ষী দিবে, তুমি যখন উৎফুল্ল হবে, অন্তর যখন তোমার খুশি হবে, বুঝবা তোমার ঈমান ঠিক আছে। ওয়াইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, আল্লাহর রাসূল বলতেছেন, আর যখন তুমি কোনো খারাপ কাজ করবা, খারাপ কাজ করার পর যখন তোমার অন্তর কষ্ট পাবে, আরে আমি এই কাজটা কি করলাম, এটা তো পাপের কাজ, এইটা যখন তোমার ভিতরে তুমি যখন অনুতপ্ত হইবা, তাহলে তুমি বুঝে নিবা ফাআনতা মুমিন, তুমি পরিপূর্ণ ঈমানদার, তুমি পরিপূর্ণ মুমিন, ফাআনতা মুমিন, তুমি হচ্ছ মুমিন। তাহলে মুমিনের এখানে আমরা একটা ফর্মুলা পাইলাম, একটা উসুল। বলে আপনার আমার ঈমানকে আপনার আমি নিজেই কি করতে পারবো, চেক করতে পারবো, পরীক্ষা করতে পারবো। ডায়াবেটিস যেরকম নিজে নিজে চেক করে, আপনার আমি নিজে চেক করব। বলে যে কিভাবে, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। বলে আপনার আমি একজনকে কিছু সাহায্য করছি, বলে যে একজন গরিব মিসকিনকে কিছু টাকা দিছি, ভালো একটা নেকের কাজ করছি, 2 রাকাত নামাজ পড়ছি, নামাজ পড়ার পরে দেখছেন আপনার অন্তরটা অনেক ভালো লাগতেছে, বুঝে নিবেন যে আপনার ঈমান কি আছে, পরিপূর্ণ আছে। এবং খারাপ কাজ করছেন, নেকের কাজ করেন না, নেকের কাজ করছেন না, খারাপ কাজ করছেন, খারাপ কাজ করার পরে দেখছেন আপনার অনেক অনুতপ্ত হইছে নিজে নিজে, যে আরে এই কাজটা কি করলাম, এই কাজটা তো ঠিক করলাম না, বুঝে নিবেন যে আপনি ফাআনতা মুমিন, আপনি পরিপূর্ণ ঈমানদার। এখন তো আপনারা দেখবেন, এখনের জামানায় জানি না শুক্রবারে কি টিভিতে ছবি দেয় কিনা, আমরা যখন ছোট ছিলাম তখন দেখছি বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার টিভিতে ছবি দিত। এখনো দেয়, এখনো মনে হয় দেয়, হ্যাঁ বিটিভিতে আমরা ছোটবেলা দেখছি। এখন তো ইন্টারনেটের যুগ আছে, এখন আর বিটিভির দিকে কেউ যায় না। 100 টাকার এমবি বললে দেখতে পারে 1 সপ্তাহ, যে কোনো ছবি তারা ইউটিউবে দেখে, বিভিন্ন অ্যাপের মাধ্যমে তারা দেখে। তাহলে দেখবেন ছবি দেখতেছে, এমন সময় আজান দিয়া দিত, আজানের বিরতি দিত, তখন মানুষগুলো অনুতপ্ত হইতো, আজানের আর সময় পাইছে না, এই এত সুন্দর কাহিনীটার মাঝখানে আজানটা দিয়ে দিল, আজানটা একটু পরে দিত, তার ঈমান চলে গেছে। কেন? নেকের কাজ, নেকের কাজে সে কি করছে, নেকের কাজে সে অনুতপ্ত হইছে, নেকের কাজ, আজান দিতেছে ভালো কাজ, সে বলছে আজানটা এখন কেন দেয়, আজানটা একটু পরে দিত। তার কাছে আজান ভালো লাগে না, ছবি ভালো লাগে, বুঝে নিবেন তার ঈমান নাই, তার ঈমান নষ্ট হয়ে গেছে। নেকের কাজ ভালো লাগে না, এই যে আল্লাহ রাসূল বলছে ওয়াইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, খারাপ কাজ করার পর যখন তুমি অনুতপ্ত হইবা, বুঝে নিবা যে তোমার ঈমান আছে। আর খারাপ কাজকে যদি তুমি খারাপ কাজই মনে না করো, তাহলে বুঝবা যে তোমার ঈমান নাই। এটা টাঙ্গাইলের এক মন্ত্রী এমপি ছিল, এক মাহফিলে বলতেছে, ও আমি, আপনারা তো দোয়া করেন, দোয়া শেষে কি বলেন, আমিন। বলে আমি আমিনই বলি না। বলে কেন স্যার আপনি আমিন বলেন না কেন? আমার তো কোনো গুনাহ নাই, আমি আমিন বলবো কেন? তার বলে গুনাহ নাই, মুখে তার দাড়ি নাই, তার মুখে দাড়ি নাই, সে বলে আমার গুনাহ নাই। অথচ যে ব্যক্তি দাড়ি কি করলো, কেটে ফেললো, এটাকে বলা হয় আপনার কন্টিনিউ গুনাহ, এটাকে দায়ী, সর্বদাই তার গুনাহ হচ্ছে। অথচ সে বলতেছে আমি কোনো গুনাহই করি না। তাহলে এই যে হাদিসের মাঝখানে পড়ছে তার কথা, যে কি, সে গুনার কাজে সে গুনাহই মনে করে না। যে ব্যক্তি গুনাহকে গুনাহ না মনে করবে, এটার বড় অপরাধ। আল্লাহর রাসূলের আগে দিছে গুনাহ সব মাফ, তারপর আল্লাহর রাসূল দৈনিক 100 বার কি করছে, আস্তাগফিরুল্লাহ পড়ছে, এবং আমাদেরকে শিক্ষা দিয়েছে যে তোমরা আস্তাগফিরুল্লাহ পড়ো। জাবাদাল বাহরি, যদি সমুদ্রের ফেনা পরিমাণও তোমার গুনাহ থাকে, আর যদি তুমি তওবা করো, তাহলে আল্লাহ তাআলা কি করবে, তোমার গুনাহ মাফ করে দিবে, সমুদ্রের ফেনা পরিমাণ। অথচ সে কি করছে, এই এমপি কি করছে, আল্লাহ রাসূলের চেয়ে বড় হয়ে গেছে, নাউজুবিল্লাহ। সে বলতেছে আমি আমিনই বলি না। বলে কেন? আমার কোনো গুনাহই নাই। জনসম্মুখে আবার এই কথা বলতেছে।